কিছু ইন্টেনসিভ ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন কোলাজেন নিয়ে যখন কথা হচ্ছিল, তো তার ভেতরে আসলে কোন কোন ট্রিটমেন্টগুলো পড়ছে এবং এটি কারা নিবে, কখন নিবে, সব ইন্ডিকেশনগুলো একটু জানতে চাই। আমরা যেহেতু ডিকেড নিয়ে শুরু করেছি, প্রতিটি দশকে আমাদের পরিবর্তন, তাহলে আমি সেভাবে অ্যান্টি এজিং স্টেপগুলো বলতে চাই। আসলেই অ্যান্টি এজিং স্টেপের মেইন যেটা আমাদের রুল মানে প্রোটোকল বা আমরা বলি যে তত্ত্ব কথা, সেটি হচ্ছে আমাদেরকে একটি বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। সেখানে আমাদের ক্লেন্সার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। সান প্রোটেকশন কিন্তু অ্যান্টি এজিং টুল। আর ময়শ্চারাইজারের ব্যাপারটিও আসে যে একটু বয়সের সাথে সাথে একটু পরিবর্তন হয়। আমরা 20 থেকে 30-এর মধ্যে সাধারণত একটু হাইলোনিক অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে বলি। 30-এর কোঠায় গেলে আমরা একটু অ্যান্টিঅক্সিডেন্টে জোর দিতে বলি, সাথে একটু পেপটাইড ইনকর্পোরেট করতে বলি অথবা রেটিনল। কিন্তু 30 থেকে 50-এ কিন্তু আমাদের অ্যান্টি এজিং এই যে পেপটাইড, রেটিনল এগুলো হচ্ছে মাস্ট। আচ্ছা। আর যদি আমি এখন অ্যাস্থেটিক সার্ভিস বা অ্যান্টি এজিং প্রোটোকলে আসি, ট্রিটমেন্ট, ইনোভেটিভ ট্রিটমেন্টের কথা বলি। আমরা বলি যে 20-এ যেহেতু ভাইব্রেন্ট, আমরা মেইনটেনেন্স থেরাপি মেনটেন করব। 30-এ আমরা করব অ্যান্টি এজিং প্রোটোকল। আর 40-তে গিয়ে মানে 40-এর কোঠায় গিয়ে আমরা করব অ্যাডভান্স অ্যান্টি এজিং। আর 50 থেকে পরবর্তীতে করব কম্প্রিহেন্সিভ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। মেইনটেনেন্স থেরাপিতে আসলে কি কি থাকবে? মেক লাইফ সিম্পল, মেক স্কিন কেয়ার সিম্পল, আমাদের বেসিক স্কিন কেয়ার। এবং এই সময় যদি মেইনটেনেন্সের ব্যাপারটা কেন আসছে, কারণ অনেকের কিন্তু কনসার্ন থাকে, স্কিন প্রবলেম থাকে। আর এই অ্যান্টি এজিং বলুন বা মেইনটেনেন্স সব কিছু কাস্টমাইজ এবং পার্সোনালাইজড। যদি কেউ পিম্পলের প্রবলেম নিয়ে আসে, অয়েলি স্কিনের প্রবলেম নিয়ে আসে, তখন আমাদের সেটিকে কারেকশন করা কনসার্ন থাকে। আনইভেন টোন নিয়ে আসলে সেটিকে কিভাবে আমরা কারেকশন করব। ফেশিয়ালটা সেলফ কেয়ার এবং রিল্যাক্সেশন টেকনিক বলতে পারেন, যে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হচ্ছে, ম্যাসাজের মাধ্যমে আমরা স্কিনকে রিজুভিনেট করতে পারছি, এক্সফোলিয়েশন করতে পারছি। আর এগুলো তো মাল্টি স্টেপ টেকনিক। তো সেক্ষেত্রে হাইড্রাফেশিয়াল বা পিলিংয়ের কথা যদি আমি বলি, এই সিরামগুলো একটু চেঞ্জ হয়, কারণ যখন বয়স বাড়তে থাকে আমাদের যেটি সেবাম, ন্যাচারাল অয়েল, এটি প্রোডাকশনও কমে আসতে থাকে। তো 20-এ আমাদের ত্বক যে টাইপ থাকে, 50-এ গিয়ে কিন্তু সেটি ড্রাই হয়ে যায়। আর এর সাথে যদি যোগ দেয় আমাদের থাইরয়েড ইস্যুস, আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই প্রবলেমগুলো যখন আসে তখন কিন্তু আমাদের, বা ডায়াবেটিস, তখন স্কিন ড্রাই হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা হাইড্রাফেশিয়াল বা ডুওফেশিয়াল সেগুলো সেরামটাকে একটু মানে কাস্টমাইজ করে দেই। আর পিলিংয়ের ব্যাপারে যদি আসে, আমরা শুরুর দিকে বিগিনারদের জন্য ল্যাকটিক পিল বা ম্যান্ডেলিক পিল করে থাকি। একটু বয়স বাড়ার সাথে অ্যান্টি এজিং প্রোটোকল আমরা রেটিনল পিল, আর্জিনিন পিল, সেখানে আমরা সিকোয়েন্সিয়াল পিল মানে একটি স্টেপ করে, মানে দুটো পিল কম্বাইন করে অ্যাড অন করেন, একসাথে কম্বাইন পিলও ব্যবহার করে থাকি। একদম। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো।